শেরপুরের শ্রীবর্দী উপজেলা সীমান্তবর্তী 4 গ্রামের মানুষের ভাগ্য বদলে দিয়েছে জাদুর কল বা অটোকল। এই কলের কারণে গ্রামের শত শত কৃষকের বুড়ো ও আমন ধান আবাদ ও সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদনে পানির জন্য হাহাকার করতে হয় না। জাদুর কল থেকে টিউবওয়েলের মাথা বা কোনো ধরনের পাম্প জাতীয় যন্ত্র ছাড়াই বিশেষ চাপে 24 ঘন্টা বিরামহীনভাবে বের হচ্ছে পানি, যা 1 মিনিটের জন্যও বন্ধ হয়নি আজও। রাত দিন 24 ঘন্টা এই পানি পড়ে এবং কি এই পানি থামানোর মতো কোনো জিনিস নাই। আর এই পানিটা আমাদের অপচয় হইতেছে। খায় এই পানি কারো কারো মানে খেতে যায়, এই ক্ষেতের মেশিনটা এই পানি দিয়ে আমার আবাদ হয়। সবাই যায় আসি পানি খায়, সবাই বলে জাদুর কল, পানি অনেক ঠান্ডা। নিত্যদিনের সাংসারিক কাজে ছাড়াও এই পানি ব্যবহার হচ্ছে কৃষিকাজেও। সহজলভ্য এই পানি ব্যবহার হচ্ছে স্থানীয় শত শত কৃষকের ধান ও সবজি সহ বিভিন্ন ফসল উৎপাদনেও। ফলে বছরে কয়েক কোটি টাকার সেচ খরচ থেকে রেহাই পাচ্ছেন এইসব গ্রামের মানুষ। এই কুদ্দুরের পানির দ্বারাই আমরা কিছু হাল চাষও চলে, নিজে খাদ্য খাওয়া করি। পড়াটা যদি বদ্ধ করা যায় তাহলে তো মনে করেন যে যখন যা প্রয়োজন হল তাই আমরা ব্যবহার করলাম। এই পানি সব কাজই করি, মনে করো থারি খুঁড়া আছে কাপড় চুবর সব ধুই। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির মাধ্যমে প্রকল্প গ্রহণ করা গেলে সুপ্রিয় পানি হিসাবে এর সর্বোচ্চ ব্যবহার সম্ভব বলে জানিয়েছেন স্থানীয় প্রকৌশল অধিদপ্তর। আমার যেটা সাজেস্ট থাকবে, এটা যদি কোনো সংরক্ষণ বলতে কোনো রিজার্ভার করে আয়রন মুক্ত করে যদি পাইপলাইনের মাধ্যমে কোনো বাসাবাড়িতে সাপ্লাই দেওয়া যায়, সেটাও বেটার হবে, হয়তো মানুষ সুবিধা পানি পাবে। সীমান্তের এই গ্রামগুলোতে প্রায় অর্ধশত অটোকল রয়েছে, যা দিয়ে কৃষকরা প্রায় 1,500 একর জমিতে বিনা খরচে সেচ সুবিধা পাচ্ছেন। এস এম হামিম, মাই টিভি।